শুভ অপরাহ্ন ভদ্র মহোদয়। আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি আপনি গভীর মনোযোগের সাথে মোবাইল টেপাটেপি করছেন, কিন্তু আপনার অবচেতন মনে আপনি কিন্তু ডুবে আছেন গভীর স্বপ্নে। কিসের স্বপ্ন? ভবিষ্যতের স্বপ্ন। আমি আপনাকে অনেক আগেই সেই স্বপ্ন থেকে ডেকে তুলতে পারতাম, কিন্তু আপনার স্বপ্নের গভীরতা দেখে আমরা আপনাকে ডেকে তুলতে পারিনি। ডেকে তুলতে সময় লেগে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, কি লাগবে সেটা বলেন, ফাও পাচাল করার সময় নেই। আচ্ছা আপনি কি আবার হাত দেখা পার্টি নাকি? না ভদ্র মহোদয়, আমি হাত দেখা পার্টি না, আমি একজন বিক্রেতা। আপনার কাছে এই দণ্ডটিকে সামান্য কলম মনে হলেও আমার কাছে এটি স্বপ্ন পূরণের হাতিয়ার। আপনারা তো রীতিমতো হকারি শুরু করছেন। ভাই আমার এমনিতেই কলম লাগবে না, আমার দোকানটা দেখতেছেন না, দোকান ভর্তি অনেক কলম। এখন আর দোকান নাই, দোকান হয়ে গেছে কলমের গুদাম। লাগলে আমরা চেয়ে নিব, যান। জনাব, আমার পুরো কথাটা শুনলে আপনি আমাকে খালি হাতে ফেরত যেতেই দিবেন না। ভাই বললাম তো আমার কলম লাগবে না। আমার এই কোম্পানির কলম নতুন হলেও এই কলম আপনি কি আমার কথা বুঝতেছেন না? বলতেছি তো এখন লাগবে না, লাগলে আমি ডেকে নিব আপনাদেরকে। এখন জানতো ভাই, বিরক্ত করেন না, যান। এই যে দোকানদার মহোদয়, 100টা কলম নিলে কি ক্ষতি হয়? নেন না তার কাছ থেকে 100টা কলম, আমি সঙ্গে সঙ্গে 5টা কলম কিনে নেবো, নগদ লাভ। সাথে বিরোধী দালাল নিয়ে আসছে কলম বিক্রি করার জন্য, সেই টেকনিক অ্যাপ্লাই করছেন। ভাই আমার কলম টলম লাগবে না, আমার দোকানে যে কলম আছে কলমের উপরে ধুলা পড়তে পড়তে ধুলার স্তূপ হয়ে গেছে। তাছাড়া আপনাদের কোম্পানি তো নতুন কোম্পানির কলম নিয়ে উটকো ঝামেলা আমি আমার মাথায় নিতে চাই না। ভাই সম্ভব না, এখন যান যান যান। এই কাস্টমার দেখতে হবে। শোন, এইবারও যদি আগের মতো করস, এটা কিন্তু তোর সাথে আমার শেষ দেখা, মনে রাখিস। আগে তো আমি ঠিকই করছিলাম, প্ল্যান তো এরকমই ছিল। আরে প্ল্যান ছিল আমি দোকানদারের কাছে কলমটা বিক্রি করব, এরপরে তুই আসবি, এরপরে তুই কলম চাবি। তুই আগে চালি কেন? আমি কি করবো, আর কতক্ষণ অপেক্ষা করবো? এই লোক তো কলম ধরেও দেয় না। শোন, আমরা কিন্তু বাসের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। তো যেই আমি লোকটার সাইজ করে ফেলবো, তুই তখন আমার কাছে কলম চাইতে পারিস। এটা তো ডাইল পারুন না, একটু পরে আসবি। সুপ্রিয় ভদ্র মহোদয়, শুভ অপরাহ্ন। আমি আপনার দোকানে প্রবেশ করা মাত্রই আমি দেখলাম আপনি ক্যাশ সামলাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আপনার চোখে টাকা ভেসে বেড়াচ্ছে না, আপনার চোখে ভেসে বেড়াচ্ছে অন্য কিছু। কি ভাই? স্বপ্ন। আপনার চোখে খেলা করছে স্বপ্ন, গভীর স্বপ্ন। গভীর স্বপ্নটা কি জি ভাই? আচ্ছা, আপনি কি আপনার এই লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তর করতে চান? এটা তো সবাই চায়। তাহলে আপনার এই ভাগ্য পরিবর্তন করার জন্য আমার কাছে আছে জাদুর কাঠি, আর এই জাদুর কাঠি ব্যবহার করে আপনি আপনার ভবিষ্যৎ বদলে ফেলতে পারেন। আসলে জি ভাই? আপনি কি জানেন এই কলম সমস্ত জাতির ভাগ্য পরিবর্তন করবে নীরবে, আর আপনার ভাগ্য পরিবর্তন করবে সরবে। কিভাবে জি ভাই? কিভাবে ভাই আমি বুঝতে পারছি। ভাই ভাই আল্লাহর রাস্তা আমার 5টা কলম দেন ভাই, আমি 5টা কলম কিনতেছি। দেখুন মহোদয়, আপনি যদি চান তাহলে আমি আপনাকে একসাথে। ভাই আমার 5টা কলম দেন না আগে, আমার তো ধৈর্য করে দিচ্ছে না। এই যে লোকটা নিয়েছে কলম স্বপ্ন, আপনি কিনতে পারেন না, আমি কিনতেছি তো। ভাই মনে কিছু লিয়েন না, আপনারাকে এই ঠিক দুজনাকে জুটি বান্ধা না পুরো হকার লাগছে, হকার। আপনারা বাসে উঠে যান, বাসে উঠলে না ওখানে খাড়া হয়ে মেলা কলম বেশি দিতে পারবেন। এই দোকানটা দয়া করে ছাড়বেন কি? দয়া করে যান তো। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। বাই 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 বাই। কলম নিলি না তো, তোর দোকানে যত কলম আছে জীবনে কোনোদিন কালি বের হবে না। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, আমার পিছন পিছন আসবেন, একদম লাইটটা রাস্তার সাথে মিশাই ভালো আমাদের। আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, কি করবো, মাথা গরম হয়ে গেছিল। হালাই যে চলো কাস্টমারে গালি দিলি কেন? ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন না।